হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বিকালে ঘরে বসে মন খারাপ লাগছিল, তাই অনেক সুন্দর একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাকু, আমরা যাবোটা কোথায়? ওই যে ওই কোনায়, ওই যে ওই কোনার বাড়িটায় যাব, তাই তো? কাকু, আমরা যে যাব, রাস্তাটা কই? এ তো সব ঘের দেখা যাচ্ছে। এই চিকন সাপের মতন আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। ওয়াও, কি সুন্দর জায়গাটা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চোখ জোড়ানো একেবারে। ও, এই এলাকার মানুষদের বর্ষার দিনে কি অবস্থাটা হয় একটা বার ভাবেন। খুবই সমস্যা। আমরা তো রাস্তার পাশে থাকি, আমরা বুঝতেই পারি না, কিন্তু এই রাস্তা টপকিয়ে বৃষ্টির দিনে কাদার মধ্যে এদের যে কি কষ্টটাই না হয়, একেবারে ভাবাই অসম্ভব। এই সাঁকো দিয়ে আমরা কিভাবে যাব? হ্যাঁ, স্যান্ডেল খুলে হাতে নিলে সুবিধা হবে। এই তো আমি নামতেছি, তুমি যাও সাবধানে। গেছো? এবার আমার পালা। গেছি। আল্লাহ, ওই বাড়ি যাব আমরা, ওই বাড়িটাই। কি সুন্দর জায়গা, কিন্তু জায়গা সুন্দর হয়ে লাভ নাই, অনেক কষ্ট এখানে হাঁটা, অনেক কষ্ট। কি সুন্দর বাতাস, এখানে যে পরিমাণ বাতাস, একটু দূর থেকে কেউ কোনো কথা বললে কিছুই শোনা যাচ্ছে না। খোলা জায়গা আর নোনা হাওয়া। সানলাইট চলে যাচ্ছে, সানসেট হয়ে যাচ্ছে। আমি আমার নিজের স্ন্যাপ ভিডিও করতে গিয়ে আম্মু ওই দূরে চলে গেছে, আর আমি এত দূরে আম্মুকে ছাড়া। এখন অনেক জোরে হেঁটে আমার আম্মুর কাছে যেতে হবে। শামুকটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে চুপচাপ করে। ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই বাড়িটাই, যেটার মনে হচ্ছে চারপাশ নদী আর মাঝখানে একটা ভাসমান বাড়ি, কিন্তু এটা ভাসমান কিন্তু মোটেও না। এটা হচ্ছে চারপাশে নদীও না, চারপাশে হচ্ছে ঘের, আর মাঝখানে ওই বাড়িটা। অনেক সুন্দর না বাড়িটা? প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর। এই আমাকে দেখে হাঁস কামড়াতে চলে আসতেছে। আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার মেন যে আয়ের উৎস সেটা কিন্তু ঘের, আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘেরটা রাত্রে যে পাহারা দেয়, গার্ড দেয়, তার জন্য অনেক ইন্টারেস্টিং। এই ঘরটার মধ্যে শুয়ে থেকে বা জেগে থেকে মানুষ রাতে পাহারা দেয়, চোর চুরি করতেছে নাকি সেজন্য, তার জন্যই প্রত্যেকটা ঘেরে এরকম ঘর বানানো থাকে। এখানে প্রচন্ড বাতাস দেখতেই পাচ্ছেন, আর আমি একটু চেষ্টা করলাম ওই ঘরে যে বসতে। বাতাসে তো আমার ভয় লাগছে, আমি পড়ে যাই নাকি। যাই হোক, কষ্ট মষ্ট করে ওখানে যে বসলাম, বসে কিন্তু ভালোই লাগতেছিল। ওখানে বসে নিজের কিছু ফটো বা নিজের কিছু ভিডিও করি। ওই বাড়িটাতে আমি যতক্ষণই ছিলাম ততক্ষণের মধ্যে বেশিরভাগটা সময় আমি এখানেই বসেছিলাম। বাতাসে অনেক বেশি ভালো লাগছিল, চারপাশ খোলা, আর আমি ঘেরের মাঝখানে বসে পানিতে পা ডুবিয়ে আছি। আমি খালি বারবার এই কথাটাই চিন্তা করতেছিলাম আর সবাইকে বলতেছিলাম যে এতটুকু একটা বাঁশের সাঁকো দিয়ে এরা এখানে কিভাবে যায় আসে, এরা কি এখানে পড়ে যায় না পানিতে? এদের জীবনযাপন এত কঠিন কেন? এরা এভাবে কেন থাকে? আমাকে তো কেউ না ধরলেই আমি এখানে যেতেই পারতেছিলাম না আর আসতেই পারতেছিলাম না।
আর এদের কেমন অভ্যাস হয়ে গেছে, এদের কাউকে লাগে না, নিজেরা বারবার এখান থেকে যায় আসে, নিজেদের প্রয়োজন মেটায়। আর আমার আম্মু তো বারবার এই চিন্তাটাই করতেছে যে এদের চারপাশ পানি, এদের সাপ আসলে এরা কি অবস্থাটাই করে। যাই হোক, যেহেতু আমরা পড়ন্ত বিকালে গিয়েছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ভ্যানে উঠে সেম প্রসেসিংয়ে আমাদেরকে আবার আমাদের বাড়িতে যেতে হবে। সন্ধ্যার পরেও কিন্তু এখানের প্রাকৃতিক দৃশ্যটা ভালোই লাগতেছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এত বেশি সুন্দর যে কাউকেই ক্যামেরা বন্দি করতে ভালোই লাগবে, মন চাইবে। ক্যান ইউ ইমাজিন গাইস, এখানটাতে কি পরিমাণ অন্ধকার। এই এলাকাতে কত দূর দূর বাড়ি।